ভালভ টাইমিং প্রস্তুতকারকের নির্দেশিত সময় মোতাবেক ইঞ্জিনের ভালভ খোলা বা বন্ধ হওয়ার ব্যবস্থাপনাকে ভালভ টাইমিং বলে। তাত্ত্বিকভাবে সাকশন স্ট্রোকে পিস্টন টিডিসিতে অবস্থানকালে সাকশন ভালভ এবং এক্সজস্ট স্ট্রোকে পিস্টন বিডিসিতে অবস্থানকালে এক্সজস্ট ভালভ খোলা উচিত। অনুরূপভাবে সাকশন স্ট্রোক শেষে বিডিসিতে সাকশন ভালভ এবং এক্সজস্ট স্ট্রোক শেষে টিডিসিতে এক্সজস্ট ভালভ বন্ধ হওয়া উচিত, কিন্তু বাস্তবে জড়তার কারণে ভালভ তাৎক্ষণিকভাবে খুলতে বা বন্ধ হতে পারে না। এর জন্য কিছু সময়ের প্রয়োজন হয়। তাছাড়া ভালভ খোলা ও বন্ধ পেলেই এয়ারফুয়েল মিক্সারের প্রবাহ শুরু হয় না, কারণ এয়ারফুয়েল মিক্সারেরও জড়তা বা ইনার্শিয়া আছে। তাই ইঞ্জিনের আয়তনিক দক্ষতা বাড়ানোর জন্য কম্প্রেশন ও পাওয়ার স্ট্রোকের স্থায়িত্বকাল কমিয়ে সাকশন এবং এক্সজস্ট স্ট্রোকের স্থায়িত্বকাল বাড়িয়ে ইঞ্জিনের আয়তনিক দক্ষতা তথা পাওয়ার আউটপুট বৃদ্ধি করা হয়। ইনটেক ভালভ টাইমিং সাকশন স্ট্রোকে প্রকৃতপক্ষে কতটুকু বাতাস বা এয়ারফুয়েল চার্জ প্রবেশ করবে তা নির্ভর করে ইনটেক ভালভ টাইমিং এর উপর। ইনটেক ভালভ টাইমিং ইঞ্জিনের আয়তনিক দক্ষতাকে প্রভাবিত করে নিম্ন ও উচ্চ গতির ইঞ্জিনে ইনটেক ভালভ পূর্ণ খোলা অবস্থা নিশ্চিত করে এবং ভালভ খোলার পর দ্রুত এয়ারফুয়েল চার্জ প্রবেশ করতে শুরু করে। পিস্টন বিডিসি এর দিকে যাওয়ার সময় এয়ারফুয়েল চার্জ গ্রহণ করে। পিস্টন বিডিসিতে পৌঁছার পর কম্প্রেশন স্ট্রোক শুরু হয়, কিন্তু এয়ারফুয়েলের চার্জের গতি জড়তার কারণে এয়ারফুয়েল চার্জের প্রবণতা থেকে যায়। তাই পিস্টন বিডিসি পার হওয়ার পরও ইঞ্জিনের গতি 10 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত ইনটেক ভালভ খোলা রাখা হয়। এতে অধিক পরিমাণ এয়ারফুয়েল চার্জ সিলিন্ডারে প্রবেশ করতে সক্ষম হয়। বিডিসি পার হওয়ার পর কম্প্রেশন স্ট্রোকে কতক্ষণ ইনটেক ভালভ খোলা থাকবে তা নির্ভর করে ইঞ্জিনের গতির উপর। ইঞ্জিনের গতি কম থাকলে ইনার্শিয়া কম থাকে, সুতরাং কম্প্রেশন স্ট্রোকে বিডিসি পার হওয়ার পর প্রায় 10 ডিগ্রি পর ইনটেক ভালভ বন্ধ হওয়া উচিত। উচ্চ গতির ইঞ্জিনে চার্জ প্রবেশের গতি এবং এর ইনার্শিয়া বেশি থাকে, সুতরাং কম্প্রেশন স্ট্রোকের বিডিসি পার হওয়ার পর দীর্ঘ সময় প্রায় 60 ডিগ্রি ইনটেক ভালভ খুলে রাখা যায়। পরিবর্তনশীল গতিবিশিষ্ট ইঞ্জিনে ইনটেক ভালভ সেটিং নিম্ন গতি ও উচ্চ গতির ইঞ্জিনের রফা করে মাঝামাঝি পর্যায়ে টিডিসি পার হওয়ার পর ইনটেক ভালভ খোলা রাখার ব্যাপ্তিকাল আবার কমে যায়, কারণ উচ্চ গতিতে ফ্লুইডের ফ্রিকশন বেড়ে যাওয়ায় র্যাম ইফেক্ট কমে যায়। কম্প্রেশন স্ট্রোকে টিডিসি পার হওয়ার পর ইনটেক ভালভ খোলার ব্যাপ্তি নির্ধারিত মানের চেয়ে বেশি হলে উল্টা প্রতিক্রিয়া হবে, অর্থাৎ সাকশন স্ট্রোকে প্রবেশ করা চার্জ ইনটেক ম্যানিফোল্ডে ফিরে যাবে। এক্সজস্ট ভালভ টাইমিং কম গতির ইঞ্জিনে এক্সজস্ট স্ট্রোক শুরু হওয়ার 25 ডিগ্রি পূর্বে, অর্থাৎ পিস্টন বিডিসিতে পৌঁছার 25 ডিগ্রি পূর্বে এক্সজস্ট ভালভ খুলে যায়। উচ্চ গতির ইঞ্জিনের ক্ষেত্রে এ মান 55 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়।
এক্সজস্ট ভ্যালভ যদি বিডিসিতে পৌঁছার পূর্বে খোলা না হতো তবে এক্সজস্ট স্ট্রোকের প্রথম অংশে সিলিন্ডারে এক্সজস্ট গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অনেক বেশি থাকত, ফলে বেশি চাপের পিস্টনকে ঠেলে তুলতে ইঞ্জিনের কিছু শক্তি ব্যয় হতো। পাওয়ার স্ট্রোকের শেষের দিকে এক্সজস্ট ভালভ খুলে দিয়ে এক্সজস্ট গ্যাসের চাপ কমিয়ে অসুবিধা থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এতে পাওয়ার স্ট্রোকের কাজ কিছু কম হয়। দেখা যাচ্ছে পাওয়ার স্ট্রোকের শেষ দিকে এক্সজস্ট ভালভ খুলে দিলে লাভ ক্ষতি দুটোই ঘটে, তবে লাভের অংশ বেশি বলে এ কাজটি করা হয়। আবার এক্সজস্ট ভালভের বন্ধ হওয়ার সময়ের উপরও ইঞ্জিনে আয়তনিক ক্ষমতা নির্ভরশীল। টিডিসি পার হওয়ার পর নিম্ন গতির ইঞ্জিনে 15 ডিগ্রি এবং উচ্চ গতির ইঞ্জিনে 20 ডিগ্রি এক্সজস্ট ভালভ খুলে রাখা হয়। এক্সজস্ট গ্যাসের ইনারশিয়া ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থানরত পোড়া গ্যাস বের করে দেয়, ফলে ইঞ্জিনের আয়তনিক দক্ষতা বেড়ে যায়।